হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী লাইফস্টাইল। আজকে একটা বার্থডে পার্টি ব্লগ নিয়ে চলে এসেছি। একটা অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স রয়েছে আর কি। এই একটা রিসর্টে বাঘমুন্ডিতে আমি যেখানে থাকি মানে কাজ করি, সেখানেরই একটা রিসর্ট জঙ্গলের মধ্যে পাহাড়ের নিচে খুব সুন্দর একটা জায়গায় রয়েছে। আর দেখুন যাওয়ার পথে নিয়েছি কীরকম একটা ভয়ঙ্কর ব্যাপারটা। রাস্তাটাও খুব মানে এবড়ো খেবড়ো ছিল, পাথর ছিল। আসার সময় মনে হচ্ছে অন্ধকার হবে, তখন কীরকম লাগবে সেটাই ভাবছিলাম। এই ঘন জঙ্গলে একটু তো ভয়েরই ব্যাপার, তবে এই অ্যাডভেঞ্চারের জন্যই, এই ফিলিংসটার জন্যই সবাই বেশিরভাগ ট্যুরিস্ট এইসব জায়গাতে আসে। এখানে পরপর 3-4টে রিসর্ট রয়েছে, খুব সুন্দর সুন্দর, সবগুলোই ভালো। তো এর আগেও আমরা এই রিসর্টে এসেছি। এটা হচ্ছে মুনরাইজ রিসর্ট। আমরা পৌঁছে গেলাম। এটা আমাদের একটা দাদার বার্থডে রয়েছে, আমাদের একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মধ্যে একটা দাদার। তো সবারই ফ্যামিলি থেকে সবাই এসেছিলো। আর আমি এখানে যেহেতু একা থাকি, সেজন্য আমার থেকে আমিই ছিলাম। তো এই সুন্দর দেখুন পাহাড়ের কোলে রিসর্টটা সুন্দরভাবে রাখার মানে সাজানো গোছানো, খুব সুন্দর। খুব সুন্দর রিসর্টটার মধ্যে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে। তো বাচ্চারা সব এগুলো নিয়ে ব্যস্ত ছিল, খুব ভালো, ওদের বেশ মজা লাগছিল। তারপরে একটা রুম নেওয়া হয়েছিল, মানে যেহেতু আমরা কজন লেডিস ছিলাম তাদের সুবিধার জন্য নেওয়া হয়েছে। আর বাচ্চারাও রয়েছে, দরকার হলে এখানে একটু রেস্টও নিতে পারবে। ডিনারটা এখানে করেই আমরা যাব, এদেরকেই দায়িত্ব দেওয়া আছে এই রিসর্টে। তো দেখুন এখানে রাজহাঁসগুলো কী সুন্দর দেখতে, আর খুব সুন্দর একসাথেই সবসময় থাকে। আগেও একবার এসেছিলাম, তখনও দেখেছিলাম। তো সেজন্য ক্যাপচার করে নিলাম। এটা হচ্ছে খাবার জায়গাটা, এখানে আমরা বসবো। হলের মতন করা আছে একটা ফাঁকা জায়গায়, বেশ ভালো খোলামেলা। আর দেখুন সন্ধ্যা হয়ে এলো, সেজন্য অত ভালো সিনারিগুলো আসছে না। রাতে যেটুকু যতটা আসার কথা সেটাই আসছে। আর রিসর্টগুলো খুব সুন্দর সাইজের, ছোটো ছোটোর মধ্যে, বেশ ভালো। আর একটা এর মধ্যে একটা রিসর্ট রয়েছে গাছের উপরে, মানে গাছের মাঝখান থেকে, গাছটা গেছে রিসর্টের মাঝখান থেকে, ওইরকমভাবে তৈরি করা, চারধারে পিলার দিয়ে। তো ওটাও বেশ ভালো লাগলো। তো চারধারটা আমরা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। রিসর্টগুলো এরকম পরপর সাজানো। পাশে আরেকটা জায়গায় রয়েছে অন্য একটা রিসর্ট। পরপর অনেকগুলো রিসর্ট রয়েছে। এটা হচ্ছে মুনরাইজ রিসর্ট, আরেকটা রয়েছে স্বপ্ননীর রিসর্ট, তারপরে চ্যামটা বুরু, অনেক রকমের রয়েছে। তো এখানে সবাই আমরা খুব এনজয় করছিলাম, বাচ্চাগুলো তো খেলছিল, আমিও দোলনাতে অনেক দুলেছি, সবাই হাসাহাসি মজা, বেশ ভালো লাগছিল। আর প্রথমে আমাদেরকে পকোড়া দেওয়া হয়েছিল, পকোড়ি আর কি, যেটা গরম গরম ছিল। তো ওটা আমরা সবাই বসে বসে খেয়ে নিলাম দোলনায় দুলতে দুলতে। তারপরে রাজহাঁসগুলো নিয়ে একটু কিছুক্ষণ মজা করছিলাম। যেদিকেই যাচ্ছি ওরাও দেখছি সেদিকেই যাচ্ছে, আর কি সুন্দর একসাথে সবাই ডাকছিল। তো আমরা এখানে ফটো নিয়েছি। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগলো। আর চারধারে লোকেশনটা সত্যি খুব সুন্দর। দিনের বেলায় আসলে আরও সুন্দর বোঝা যেত, মানে মর্নিংয়ের লুকটা আর একটু অন্যরকম হতো, আর ইভিনিংয়ের লুকটা এটা রয়েছে। তো এই রিসর্টগুলোর বাইরে আমরা দাঁড়িয়ে কিছু পোজ নিয়ে ফটো তুলে নিলাম সবাই মিলে। সব মিলে খুব ভালো লাগছিল, সব বাচ্চাগুলো খুব আনন্দ পাচ্ছিল। আর সবারই ফ্যামিলিগুলো এসেছিলো, মানে অনেকগুলো দাদা রয়েছে, তাদের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সবাই এসেছিলো। তো বেশ সব মিলিয়ে আমরা বেশ 18-20 জন ছিলাম মনে হয়। তো এখন আমাদের কেক কাটা হয়নি, কেক কাটা এরপর হবে। এখন বসে আমরা প্রথমে পকোড়ি খেলাম, তারপর চা, সব মিলিয়ে বেশ আনন্দ হচ্ছে, এনজয় হচ্ছে। তারপর সবাই মিলে গল্প করলাম অনেকক্ষণ। গল্প করার পর বলল যে একবারে খাবার আগে কেক কাটা হবে, আর তারপরেই খাবার পরিবেশন করা হবে। তো আমাদের মানে চিকেন হবে আর রুটি হবে, আর ভাতও রয়েছে, যার ভাত খাবার ইচ্ছা, আর দই মিষ্টি এইসব কিছু রয়েছিল। তো ওগুলো সব এনে দেওয়া হয়েছিল, এখানে রিসর্টেই ওরা রান্না করেছিল। তো যাই হোক, এরপর কেক কেটে নেওয়া হচ্ছে। এরপরে যে ওই দেখুন যে দাদা রয়েছে তার ফ্যামিলি এটা, তো ওই দাদাকে কেক কাটতে বলা হচ্ছে। এরপর তারা কেক কাটবে আর কি, একসাথে দাদা বৌদি দুজনে মিলে। তো আমরা মাঝে মাঝে এরকম সেলিব্রেশন করি।
আর বেশ ভালো লাগে। মানে যার বার্থডে হয় তার একটু স্পেশাল ফিল হয়, মানে আনন্দ লাগে আর কি। কেন কি দিনে দিনে সবারই আনন্দ জীবন থেকে ফুরিয়ে যায়, তো এই সামান্য একটা দিনে সবাইকে একটু আনন্দ দেওয়াই যায়। তো সেই হিসেবে আমাদের গ্রুপের সবারই বার্থডেটা মোটামুটি সেলিব্রেশনের মধ্যে রাখা হয়। তো কেক খাওয়া খাই হচ্ছে, এরপর সবাই মিলে কেকটা খাওয়া হবে, তারপর ডিনারে আমরা বসে যাব। আর সবাই সবাইকে মুখে লাগাচ্ছে, মানে বিশেষ করে ছেলেরা এদের মুখে লাগানোর খুব এখন আমাকেও ওই বৌদিটা মানে দাদার বউ মুখে লাগিয়ে দিল। তো এভাবে সবাই মিলে একটু আনন্দ করা হলো। কেকটা ছোটোর মধ্যে নেওয়া হয়েছিল, যেহেতু এরপরে ডিনার করবো, সেজন্য বেশি কেক খেয়ে পেট ভরালেও নয়। আর সময়টা বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা পাহাড়ের নিচে তো, এমনিতে একটু গরম তো পড়েই গেছে, আর ঠান্ডার কোনো সিন নেই, কিন্তু যেহেতু প্রকৃতির মধ্যে আমরা আছি, বেশ জঙ্গলের মধ্যে রিসর্টটা, সেজন্য বেশ ভালো লাগছিল। তো সব কিছু হবার পর আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলে নিলাম, ভিডিও কিছু করে আমরা এই কজন ছিলাম, তো সবার একটা করে ভিডিও করে নিতাম। বললাম যতজন আছি সবার একবার এক ফ্রেমে আনার জন্য। একটা ছোট্ট বাচ্চা ভিডিওটা করে দিল। তো এরপর আমরা খাবার খেতে বসবো, তার আগে একটু দোলনায় তুলে নিলাম, আর দোলনাতে কয়েকটা ফটো তুললাম। এই জায়গার লোকেশনটা একটু ভালো লাগছিল, আর দোলনা তুলতে তো আমার খুবই ভালো লাগে, যেখানেই দোলনা পাই আমি কিছুটা সময় দোলনাতে দিই। তো সেই জন্য আমি আর আরেকজন ছিল, দুজন মিলে আমরা খুবই দোলনাতে অনেকটা সময় কাটিয়েছি, আর কিছু ফটোও তুলেছি। খুব ভালো লাগছিল, আর মেন কথা খুব এনজয় হচ্ছিল। আর রাতের এই সময়টাতে দোলনায় দোলার এক্সপিরিয়েন্সটা একটু আলাদাই থাকে, বেশ ভালো লাগছিল। তো এরপর লাঞ্চে বসে যাব, মোটামুটি ফটো তোলা হয়ে গেল। আর দেখুন লোকেশনটা কত সুন্দর লাগছে, ইভিনিংও সুন্দর লাগছে, তবে লাইটগুলোর জন্য অত ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু দিনে পরিবেশটা আরও অন্যরকম লাগবে। তো আকাশে দেখুন একটা এরোপ্লেন যাচ্ছিল, তাই ভিডিওটা আমার ভাই করছিল, ওটা ক্যাপচার করে নিল। এরপর আমরা খেতে বসে গেছি। আমি সামান্য একটু ভাত নিলাম, দেখি কেমন লাগে চিকেনের সাথে। চিকেনটা তো দেখে ভালোই লাগছিলো, তো মোটামুটি ভালোই হয়েছে। রুটি, চিকেন, দই, মিষ্টি সব খাওয়া হলো, সবাই মিলে বসেছি। তো টেস্টটাও ঠিকই হয়েছিল, ভালোই লাগলো। আমার সামনে একটা পুচকু বাচ্চা বসেছিল, সে খুবই চঞ্চল, আর এত ফুর্তি মেয়েটা, এত কিউট যে কী বলবো। আমি শুধু ওর সাথে মানে ওকে সবসময় দেখছি, শুধু এতটা এনার্জি ফুল, মানে সেই একটা প্যাক যেন এনার্জির প্যাক। তারপর আমরা খাওয়ার পর রুমে এসে একটু রেস্টের জন্য বসলাম। তারপর সব ছেলেগুলো খাবে, মানে দাদারা সব খাবে, তারপর আমরা বেরিয়ে যাব। একটা গাড়ি করে এসছি আমরা, তো কোনো অসুবিধা নেই। রাত হলো, তো মোটামুটি 9টা 9:30 তো বাজবেই সব শেষ হতে। তো এদিকে দেখুন বাচ্চাগুলো কেমন মোবাইল নিয়ে রয়েছে। এখন কি যুগটা না এলো মোবাইল নিয়ে, এই ছোট্ট বয়স থেকে আমি শুধু এর কাণ্ডটা দেখছিলাম। এত পুচকু, এত কিউট বাচ্চাটা, মোবাইল নিয়ে কি সুন্দর রয়েছে, মন দিয়ে দেখছে। এরপর আমরা বেরিয়ে পড়বো, 15 থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আর দেখুন এই ভয়ঙ্কর রাস্তার মধ্য দিয়ে অনেকটা, মানে মেন রোড বড়ভূম বাঘমুন্ডির যে মেন রাস্তাটা, তার থেকে অনেকটা মানে অনেকটা বলতে কিছুটা ভেতরে গিয়ে এরকম জঙ্গলের মধ্যে রিসর্টগুলো রয়েছে। বেশ অ্যাডভেঞ্চার ফিলিংটা আসছিল, আর খুব ভালোও লাগছিল, ভয়ও লাগছিল প্লাস ভালোও লাগছিল। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ব্লগ ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টসে জানান, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, টেক কেয়ার, অল বাই অ্যান্ড টাটা।